যখন বলেছেন মুখের ভাষায় মানুষকে কষ্ট দিও না, হাতের দ্বারা মানুষকে কষ্ট দিও না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি জীবনে যেন আমার হাতের দ্বারা কেউ কষ্ট না পায়। শুধু তাই নয়, আমার মুখের ভাষায় যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য যখন কোনো খারাপ ব্যবহার কেউ করে আমার মনে বড় কষ্ট হয়। যখন কোনো মানুষ মানুষের প্রতি অত্যাচার বিচার করে আমার মনে বড় কষ্ট হয়। কেননা আপনি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাতের দ্বারা মুখের ভাষায় যদি মানুষ কষ্ট পায় এখনো পর্যন্ত মুসলমান নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ভাইকে কোনোদিন কষ্ট দেওয়ার জন্য আমি বলি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে কষ্ট দেওয়ার জন্য বলিনি হুজুর। আমি হাতের দ্বারা কষ্ট দেওয়া এবং মুখের ভাষায় কষ্ট দেওয়া আপনি বলেছেন মুসলমান বলে দাবি করি না। তবে হুজুর আমার ওই সাহাবাকে আমি একটু তাম্বিহ করে বলেছি ইসলাম দিন শরীয়তের স্বার্থে, শরীয়তের স্বার্থে বলেছি হুজুর আমার ভাইকে কষ্ট দিয়ে আমার মকসুদ নাই। হুজুর যদি আমার ভুল হয় আল্লাহর হস্তে হুজুর আপনার কদমে আমার মা বাপ কুরবান হয়ে যায়, হুজুর আমি আর জীবনে বলবো না, আমি আর কষ্ট দেব না। কিন্তু হুজুর আমি যে কথাটা বলেছি শরীয়তের স্বার্থে। যেমন ধরুন একটা ছোট ছেলে আপনার থেকে ছোট কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে, আজান হচ্ছে, ছেলেটা হয়তো চলে যাচ্ছে, তাকে একটু তেড়ে বললে এই চল, আজান দিচ্ছে নামাজ পড়তে হবে না, বলুন এটা তার কি ভালোর জন্য বললেন না তার ক্ষতি করার জন্য বললেন? বলেন ভালোর জন্য বলেছেন। তাকে ভালোবাসেন আপনি, তার থেকে অনেক সিনিয়র মুরব্বী, তাই তাকে তাম্বিহ করলেন, রাগারাগি করলেন। ধরুন একজন কড়া ভাষায় জঘন্য কথা বলছে, কি গালিগালাজ করছে, আপনি তাকে গিয়ে একটা থাপ্পড় মারতে গেলেন, এরকম কথা বলে। এই যে আপনি কাজটা করলেন তাকে কষ্ট দেওয়া মাকসুদ নয়, তাকে শিক্ষা দিলেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল জানালেন সাহাবারা তোমরা এমন ব্যবহার করো না একে অপরের মনে কষ্ট হয়, এমন কথা বলো না কোন মুসলমানের অন্তরে দুঃখ লাগে না না না, এবং এমন কথা বলো না তোমাদের জুবানের দ্বারা মানুষের মনে কষ্ট হবে, শুধু মুখ দিয়ে নয় হাতের দ্বারা কোন মুসলমানকে যেন কষ্ট দিও না। যদি দুটো অপরাধ তোমাদের মধ্যে হয় আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম এখনো পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো না। দেখুন পকেটে তসবি, দুটো পকেটে দুটো তসবি আছে, কি আছে? বলেন দুটো পকেটে দুটো তসবি আছে, দুখানা তসবি। বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে বেইজ্জতি করছি না, আপনার তসবিরও অসম্মান করছে না, এই অর্ডার আল্লাহ আমাকে দেয়নি, কিন্তু আমার নয়, ইসলাম দিন শরীয়তের অবজেকশন আছে। পকেটে আপনার তসবিহ আছে, আপনি তসবিহ পড়নে ওয়ালা, কিন্তু আপনি এই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা বললেন কেন? আবার ওই ভাইয়ের বিরুদ্ধে এই ভাইকে বলে দুটো পাড়ায় দুটো ভাইয়ের মধ্যে লাগিয়ে দিলেন। বলুন এই মেয়েটার বিরুদ্ধে এই ছেলেটা, অথবা এই ছেলেটার বিরুদ্ধে এই মেয়েটা, এমন কথা বললেন পকেটে আপনার দুটো তসবিহ, এদের স্বামী স্ত্রীর সমস্যা তৈরি হয়ে ডিভোর্স হয়ে গেল। আমি এই জায়গাটা বলতে চাইছি, এটাই হচ্ছে আপনার চুলকানি। এই সমাজে এগুলো হচ্ছে না হয় না? একটু কথা বলেন। হচ্ছে? এদিকে অতটা হয় না তাই তো, নাকি হয়? এদিকে মেদিনীপুর ডঙ্গরসাই হয়, এইগুলো চায়ের দোকানে ভালোই হয়। দেখবেন যত মুফতি চায়ের দোকানে, ডাক্তার উকিল ব্যারিস্টার পিসা পীরজাদা হুজুর গস কুতুব আবদাল মাশাআল্লাহ দেখবেন ওই চায়ের কাপ হাতে করে বসে আছে চায়ের দোকানে। আমাদেরও দিকে আছে, আপনার দিকে আছে কিনা জানি না। কি ফতোয়া নেবেন? ফুরফুরায় যেতে হবে না, চায়ের দোকানে যান পেয়ে যান। আমাদের সময় যখন পড়াশোনা করছি মিশকাতুল মাসাবি এত বড়, তাফসীরের কিতাব এত বড়, ব্যাগেও নিয়ে যায়, এইভাবেও নিয়ে যান, বেয়াদবি হবে, এইরকম মাথায় করে নিয়ে গেছে। ও বাবা, এখন দেখছি ও 1.5 ইঞ্চি মোবাইলের ভিতরে খুঁজছে। কি খুঁজছে রে? দাঁড়াও, মিশকাতুল মাসাবিটা দেখছি, ওরে বাবা
মোবাইলে দেখে নিচ্ছে। আগেকার হাফেজে কোরআন যারা, তারা কোরআনের একটা সম্মান ইজ্জত করত। এখন দেখবেন ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে মোবাইল খুলে পড়ছে, দুলে 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 দুলে, একটা ঠ্যাং উপরে, আবার মোবাইলটা রেখে মাঝে মাঝে একটু খৈনি ঢোলেলে। বুঝতে পারছেন? একটু মুসাফের ফাড়, তুলসী মার, হাঁটুর উপরে কোরআন। বোঝা যাচ্ছে না? 24 পারা খুলে বসে আছে, একটু চার্জ নিচ্ছে। এই হয়েছে, ভালো করে লগড়া রে, লগড়া। এই লগড়া কি রে? বলে হ্যাঁ হয় না, ধুলোটা ফেলে দে। এই তুলসী কই? ব্যাস খেয়ে টেয়ে নিয়ে আবার হাবেশা পড়ছে দুলে দুলে। বলুন তাহলে আমি যে বলছি 16 mm রডে হবে না, আল্লাহ আরো রডের মাপটা বাড়াবে, ভুল বলেছি? এই হাফেজগুলো ছাল তুলে দেবে না আল্লাহ মেরে ফেরেশতাদের দিয়ে? এই সব একটাই কারণ, শরীয়তের দ্বীন ইসলামের চেহারায় চুলকানি ভরে গেছে, ওষুধ নেই, ওষুধ নেই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য কোনো কারণ নাই, আমার চোখে পানি দেখে আপনি চিন্তা করবেন না, আয়েশার জন্য আপনি পেরেশান হবেন না। আহা, আম্মা জান আমার রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। আম্মা জান আমার রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। কি সান্ত্বনা দিচ্ছে? আমার চোখে পানি দেখে আপনি পেরেশান হবেন না। ইয়া রাসূলুল্লাহ, খাওয়া পড়ার সমস্যা নাই হুজুর, আপনার বাড়িতে সংসারে কোনো সমস্যা নাই, না না না, আপনি পেরেশান হবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আয়েশা কোনো পরোয়া করি না হুজুর। একটা মনে বড় দুঃখ আছে, যন্ত্রণা আছে, বড় মনে কষ্ট আছে, এই জন্য আয়েশার চোখ ভরা বনে, এই জন্য আয়েশার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। না না না, অন্য কোনো কারণ নয় হুজুর। আপনি যদি নারাজ হন, আমি আয়েশা আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আমার রাসূল বলছেন, আয়েশা আমি কারণটা তোমার থেকে জানতে চাই। এবার আসুন, আপনার আমার ঘরে কি চুলকানি আসে খুঁজি একটু। আমার মা বোনেরা একটু শুনুক, ঘরের ভিতরে চুলকানিটা কোথায়? বুঝতে পারছেন না? একটা নয়, দুখানা ডিম ভেজে চাপা দিয়ে রেখে দিয়েছে। এই শুনছেন? কটা ডিম? দুটো। কার জন্য? নিজের নারী ছেড়া কলজে ছেড়া বাচ্চার জন্য নয়। জি, নিজের স্বামীর জন্য নয়। কার জন্য? গ্রামের মসজিদের ইমামের জন্য। আমার মাটা বোনটা ইমাম সাহেবের সম্মান ইজ্জতের দিকে লক্ষ্য করে, যে গ্রামের ইমাম 15 দিন পর একদিন আমার বাড়িতে খাবে, যদি ইমাম সাহেবকে একটু ভালো মন্দ না খাওয়াই, তাহলে হয়তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আমার মাটা, আমার বোনটা নিজের কলিজার টুকরা নিজের স্বামীকে, নিজের বাচ্চাকে খেতে দিল না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা মুছড়ে বলল, আজকে রান্না কিছু হয়নি, এটাই খেতে হবে। আসেন এবার চুলকানিটা কোথায় দেখি এবার বলে। তাহলে স্বামী খারাপ, বাচ্চা খারাপ? বলুন, একটা বাচ্চা ধুলোই গড়াগড়ি খাচ্ছে, তরকারি নেই, ও ভাত খাবে না, বিরক্ত করছে বলে কঞ্চি বাড়ি চাপকে দিল, ও ছটকাচ্ছে, কাঁদছে। নিজের নারী ছেড়া কলজে ছেড়া বাচ্চা, স্বামীর নারাজ হয়ে গেল, শুকনো ভাত খাবো কি করে, সব ট্যাকেল করলো। কেন? কিন্তু দুখানা ডিম ভাজা আছে। কার জন্য ওটা? এই বলেন কার জন্য? ইমাম সাহেবের জন্য। ওটা কি ইমাম সাহেবটা কি ইনার জামাই নাকি? চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই? কে? গ্রামের ইমাম। কেন ইমামের এত সম্মান? এই কে দিয়েছে সম্মান বলেন? আর সেই ইমাম সাহেব যদি ইমামতি জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, বলুন যে আমার মা মৃত্যু শয্যায় শুয়ে আছে, হয়তো সকালবেলা গিয়ে দেখতে পাবো না, কেঁদে ফেললো, আমি ক্ষমা চাইছি, আমি 4 দিনের জন্য বাড়ি যাব। কিন্তু হারাম ঘরে ইমাম সাহেব ভালো করে জানে আমার মায়ের কিচ্ছু হয়নি, ওইখান থেকে সোজা ফুরফুরা শরীফে আফতাব ভাইয়ের ওখানে যাবে। এই হারামখোর বললাম বলে খারাপ লাগলো না? এ হারামখোর নয় তো কি?
এর মোহাব্বতে সম্মানার্থে ওই গ্রামের মা ডিম ভাজা রেখে দিয়েছে, এত মোহাব্বত করে ভালোবাসে। কেন গ্রামের ইমাম 100 মানুষ ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়াচ্ছে, আর এত 100 মানুষের দায়িত্ব নিয়ে ইমাম সাহেব ইমামতির জায়গায় দাঁড়িয়ে চিটিংবাজি করছে। জানে মতল্লি কড়া ছুটি দেবে না, ওই জন্য কাঁদতে কাঁদতে বললো আমার মা হয়তো মারা যাবে। তো যে কি হাল করে তোর ইমামতি ছাড়িয়ে ফেলবে আল্লাহ। বলুন আসেন, এটা হচ্ছে ইমাম সাহেবের চুলকানি। এই মানুষের কেউ নেই তো আবার গাড়ির কাঁচ ভেঙে দেবে না তো, বলেন। অতএব একটাই কথা বলতে চাইছি, না না না, ইসলাম দিন শরীয়তকে নিয়ে আর খেলা করবেন না গো। শরীয়তের সাথে হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলছি, নামাজ পড়েননি হয়তো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, মাফ করুন আল্লাহ। কত বছর পড়িসনি বান্দা? আল্লাহ 30 বছর। এই যুব সমাজ, ভাই হিসেবে বলছি, ছেলে হিসেবে বলছি, আব্বাদের কত বছর নামাজ? আল্লাহ 30 বছর নামাজ পড়িনি। এত লজ্জার কি আছে? এত আল্লাহর সঙ্গে কথা হচ্ছে তো নাকি? কথা কার সঙ্গে হচ্ছে? আল্লাহর সঙ্গে। আল্লাহ তো আল্লাহ আপনার ঘরে বসে কথা দিচ্ছি, কাল থেকে কিন্তু নামাজ ছাড়বো না। এটাই হচ্ছে কোরআন বলছে, এটা হচ্ছে তাওবাতান নাসুহা, এটাই হচ্ছে তওবা। আল্লাহ আমি আজকে কথা দিচ্ছি, আপনার ঘরে আপনাকে সাক্ষী রেখে 40 বছর তো মাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি কাল থেকে আর মাকে কষ্ট দেব না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস দিলে অন্তর থেকে তওবা হয়, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। চলুন, এটাই হচ্ছে আপনার এই চুলকানের ওষুধ। ভুল করে ফেলেছি 100 বার, আল্লাহ জানে আমরা ভুল করব। কুল্লু বনি আদম খাত্তাউন, এই আল্লাহ জানেন না আমরা ভুল করব? সব আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ ভুল করার পরে কি করবি বান্দা সেটাও শিখিয়ে দিয়েছে, ওটা আমরা জানি না। কত চালাক আমরা! অন্যায় করলে ক্ষমা চাইতে হয় এটা জানি না, কিন্তু অন্যায় করবো আল্লাহ জানে। ওরে বাবা, হারাম খেতে হয় এটা জানি, কিন্তু হারাম খাওয়ার পরে কি করে গুনাহ মাফ করতে হয় সেটা জানি না। সব জানি। আল্লাহ আমি 30 বছর নামাজ পড়িনি, আল্লাহ আমি 10 বছর পড়িনি, আল্লাহ না হাক করে আমি বাপের জামার কলারটা ধরে ফেলেছিলাম, আল্লাহ আমি বাপের পায়ে ধরে মাপ চেয়েছি। আল্লাহ জানি না আমার ব্যবহারে আব্বাজানের মনে যদি কষ্ট হয়, আর আপনি বলেছেন বাপ মা নারাজ তো আমি আল্লাহ নারাজ, আমি আল্লাহ নারাজ তো আমার হাবিব নারাজ, হাবিব আবার উসকে রব নারাজ, তো দুনিয়া और उखरा भी जिंदगी बर्बाद। मुझे बाँचना है, परवरदिगार के लिए मुझे बचा ले। আল্লাহ আপনি নারাজ, রাসূল নারাজ, সব বরবাদ আমার। বাপের পায়ে ধরে মাপ চেয়েছি, মায়ের পায়ে ধরে মাপ চেয়েছি। কুল কায়নাতের প্রভু স্রষ্টা আপনি, আমার আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ গোপনে নীরবে গভীর রাত্রিতে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ সজাগ নেই, জীবজন্তুর পশু পক্ষী সবাই নীরব সাগরে, তারা নিজেদেরকে হারিয়ে দিয়েছে ঘুমে, কিন্তু আপনার সঙ্গে আমার গোপনে কথা হচ্ছে। আল্লাহ সুদের ব্যবসাটা আমি আর করবো না। আল্লাহ শুনছেন? আল্লাহ আমার গ্রামের লোক জানে না আমি এত বড় টাকা, আমি এত বড় সুদ করে আমার প্রতিবেশী জানে না, আমি এত বড় নাম করা জেনা করে আমার স্ত্রী জানে না, আমার বাপ মা জানে না, আমার গ্রামের লোক জানে না, কিন্তু কোরআন বলছে আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনি অন্তরের খবর সব জানেন, অতএব আপনার কাছে লুকানোর কিছু নেই। আজকে আপনার সঙ্গে একটা চুক্তি করতে উঠেছি, একটা চুক্তি করতে চাইছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি কথা দিচ্ছি এই অপরাধ আমি করব না। এটাই হচ্ছে তাওবাতান নাসুহা। যদি ওই অবস্থায় আপনার মওত হয়ে যায়, শুনে রাখুন আল্লাহ আপনাকে বিনা হিসাব কিতাবে জান্নাতি বানিয়ে দেবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। কেন আপনি সব অপরাধ মেনে নিয়ে, নিজের মাথায় চাপিয়ে নিয়ে, স্বীকার করে আপনি খালেস দিলে তওবা করেছেন, আগামী কাল থেকে ওই অপরাধ করবেন না। রাসূল বলছেন বান্দা যখন খোদা নিজের প্রভু আল্লাহর কাছে তওবা করে খালেস দিল, তো যেন মনে হয় ওই বান্দার পিছনের কোনো গুনাহ ছিল না। আর যদি গুনার পাহাড় থাকে, আল্লাহ গুনার পাহাড়টাকে নেকিতে পরিবর্তন করে তাকে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চুলকানের ওষুধ পেয়েছে? সেলিকল পেলেন? বলে হুজুর ওটা ঠিক আছে, আপনি যেটা বললেন ওটাও ঠিক, আর আমি যেটা করি ওটাও ঠিক। কি রে সেটা? বলে 6 মাসের জন্য তওবা চলবে না।
এই বুঝতে পারছেন না? 3 মাসের জন্য তওবা হবে না, মানে হারাম তো 3 মাস আরো সুদের ব্যবসা করবে, ও 3 মাস আরো মাকে মারবে, আরো বাপকে মারবে। এবার আসুন রাসূল কি বলছেন, মান গাসসা ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের দলের বাইরে। কোন ব্যক্তি? যে একে অপরকে ঠকালো, প্রতারণা করলো। প্রতারণা করলে একটা মুসলমান আর একটা মুসলমান কেন, যাকেই হোক, যে কোনো ধর্ম বর্ণের মানুষকে যদি আপনি ঠকান, জেনে বুঝে প্রতারণা করেন একজন মুসলমান হিসেবে, রাসূল বলছেন আমার দলভুক্ত নয়। তাহলে মুসলমানের সঙ্গে মুসলমানকে ঠকালে যদি নবীর উম্মতের খাতা থেকে নামটা কেটে যায়, আপনি প্রতারণা করছেন, ঠকাচ্ছেন কাকে? আল্লাহকে। কি হবে বুঝতে পারছেন? নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। আসেন, এগুলো সব হচ্ছে, আমি একটা দুনিয়াবি ভাষা দিয়ে বললাম চুলকানি। জি, আপনার চেহারাটা খুব সুন্দর, লেবাসটা খুব সুন্দর, নামটা খুব সুন্দর, ভালো ফ্যামিলির ছেলে, সব ঠিক আছে, কিন্তু আপনি 2 মিনিট ছাড়া ছাড়া চুলকান। এই কেমন লাগে? হাসছেন কেন বলুন? বরকর্তা বিয়ে করতে গিয়ে সেজে বুঝে বসে আছে, যদি বরকর্তা 2 মিনিট ছাড়া চুলকায়, কি করবে? কাকে ধরে এনেছি রে? হ্যাঁ ভাইরা আমার, দোস্তরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বড় পানি নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যাটা তো একটু বলি, কিন্তু আমার উপরে নারাজ হবেন না, সাংসারিক জীবনের সমস্যা আপনার সঙ্গে না, খাওয়া দাওয়ার সমস্যা নাই, দুনিয়াবি জিন্দেগিতে কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নসিব কার হবে? আমি আপনার ঘরে আপনার স্ত্রী, আমি আয়েশা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবটাকে বড় উচ্চ মাকাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে 2 জন ভিখারি এসেছিল, বড় অসহায়, তাদেরকে খাওয়াতে না পারার জন্য কষ্ট। বলবেন না সুবহানাল্লাহ? এখানে শাশুড়ি খেপে গেছে, জামাইকে চিকেন বিরিয়ানি খাওয়ানো হয়নি বলে। কি রাগ! জামাইটা এলো, চলে গেল, একটু ভালো বিরিয়ানি খাওয়ানো হলো না। আহা! আর আম্মা জান আয়েশার মনটা খারাপ, 2 জন ভিখারি অসহায় সাইল, বড় কমজোর এলো, তাদেরকে পেট ভরে খাওয়াতে পারলাম না। বলুন, সব ইবাদত কি নামাজের মুসাল্লায় আছে, নাকি জলসার মজলিসে আছে, নাকি ফুরফুরায় গেলেই সব হয়ে যাবে, নাকি আজমির গেলেই হয়ে যাবে, তাসবিতেই সব, জিকিরেই সব, আর কিচ্ছু নেই? বলেন। আম্মা জান আয়েশা বলছে, হুজুর, একজন মহিলা আমাদের বাড়িতে এসেছিল, আপনি ইসলামের খেদমতে বাড়ির বাইরে একজন বড় কমজোর মহিলা এসেছিল, শুধু তাই নাই হুজুর, ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চা। ও মা আয়েশা, নবীর ঘরে আম্মা কিছু দেওয়ার থাকে যদি দাও, কয়েকদিন খাওয়া হয়নি মা, আমার বাচ্চাটারও আর খাওয়া হয়নি মা, যদি কিছু খাওয়ার থাকে দাও। তাই নবীর ঘরে এলাম, মা আয়েশা, ফিরিয়ে দিও না মা, তাড়িয়ে দিও না মা, বড় কমজোর, বড় দুর্বল, আমার স্তনে দুধ পর্যন্ত নাই, বাচ্চাটাকে খাওয়াবো, স্তনে দুধ শুকিয়ে গেছে মা, বাচ্চাটার খাওয়া হয়নি, বড় তৃষ্ণার্ত আছে মা, যদি কিছু খাওয়ার থাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ঘরে খুঁজে খুঁজে কিছুই পেলাম না, একটা মাত্র খাজুর। রাসূলুল্লাহর দরবার, শাহের শাহে কায়নাত, আমার রাসূলের বাড়িতে কিচ্ছু নেই। কি বার হচ্ছে বাড়ি থেকে? একটা খেজুর। আর আপনার বাড়িতে মাশাআল্লাহ, আমার বাড়িতে, আমাদের বাড়িতে কমপক্ষে একটা ভিখারিকে কিছু দেওয়ার মতো আল্লাহ রেখেছে। এই লকডাউনের বাজারে একজন এতগুলো মানুষ আছে, একজন দাঁড়িয়ে বলুন তো দেখি, খোদার কসম বলতে পারবেন না, একজন দাঁড়িয়ে বলুন, হুজুর, এই যে মারাত্মক লকডাউন কোভিড-19 গেল, আমার বাড়িতে কেউ খায়নি, 2 দিন শুকিয়েছিলাম, একজন দাঁড়ান তো দেখি। শুধু আপনি কেন, সারা বিশ্বে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না। ও ভিখারি রাস্তায় পড়েছেন, ওখানেও আল্লাহ খাইয়ে দিয়েছে।
কেন চাবিকাঠিটা আল্লাহ মানুষের হাতে দেয়নি, আল্লাহ নিজের হাতে রেখেছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা, বান্দা আমি তোকে কেমন করে খাওয়াবো ওটা একমাত্র আমি আল্লাহই জানি। দোকানদার গুলোও কাঁদছে, আমরাও কাঁদছি। দেখবেন একটাই কথা, লকডাউনের বাজার, লকডাউনের বাজার এখনো চলছে? বলে হ্যাঁ। খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, বেড়ানো, মার্কেট, দোকানদারি সব হচ্ছে। যেমনি পাওনাদার সাথে কথা হচ্ছে, বুঝতেই তো পাচ্ছেন লকডাউনের বাজার। আম্মা জান আয়েশা বলছে, হুজুর বাচ্চার মা বাচ্চা দুজন ক্ষুধার্ত, কিচ্ছু খায়নি, হুজুর একটা খেজুর বাচ্চার মায়ের হাতে দিলাম, বাচ্চাটা কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় অসহায়, বড় লজ্জায় একটা খাজুর যখন বাচ্চার মায়ের হাতে দিলাম, বাচ্চার মা করলো কি দুটো ভাগে ভাগ করে। সাক্ষাৎ তামারা সাক্ষাৎ খেজুরটাকে দুটো ভাগে ভাগ করে একটা বাচ্চার মুখে দেয়, আর একটা ভাগ বাচ্চার মা নিজের মুখে দেয়। দুটো হাত তুলে অনেক দোয়া চাইতে চাইতে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাচ্চাটা মিষ্টি হাসি হাসতে থাকে, ঘুরে ঘুরে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করতে করতে বাচ্চার মা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার দুঃখের কারণ, আমার অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। এমন একটা দিন এলো, এমন একটা সময় এলো, আমি আয়েশা আমি তাদের ঠিক মতো জান ভরে খাওয়াতে পারলাম না হুজুর, এটাই হলো আমার মনের ব্যথা। আপনার সঙ্গে সাংসারিক সমস্যা নাই, খাওয়া দাওয়া থাকা আপনার বাড়িতে সাংসারিক কোনো সমস্যা নাই হুজুর, আপনি আয়েশার উপরে নারাজ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমি আয়েশা আমার উপরে নারাজ হয়ে যান, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন, আমি আয়েশা আমার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। আহা বলুন, আর আপনার আমার বাড়ির মা কি করছে বলুন? ওখানে চিটিংবাজ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জন্য আমার মাটা কত ভালোবাসা দিয়ে রেখেছে, আর ওজনে নাপাক অবস্থায় আছে ইমাম সাহেব, মুতল্লি জ্বালায় দৌড়ে গিয়ে ইমামতি জায়গায় দাঁড়িয়ে পড়লো। ইমাম সাহেব নাপাক, গোসলের প্রয়োজন আছে, ফরজ গোসল, কিন্তু মুতল্লি সাহেব খুব কড়া, ও দরকার নেই বাবা, 100 জনের নামাজ জাহান্নামাই যাক, ইমামতি জায়গায় দাঁড়িয়ে পড়লো। এই হচ্ছে না হয়নি? বলুন বলুন, এরকম বললে ইমাম সাহেবরা আমাকে ভালো বলবে? আমি তো এই ডঙ্গল সাহেব ইমাম সাহেবদের কথা বলছি, কিন্তু এটা হচ্ছে ইমাম সাহেবের চুলকানি। এই চুলকানের ওষুধ ফেরেশতা দেবে, আল্লাহ দিয়ে হবে। জি আপনি বলুন, আমি ইমামতি জায়গায় দাঁড়াতে পারবো না, আমার শরীর নাপাক আছে, অন্য কাউকে দিয়ে পড়িয়ে দিন। মুতল্লি কেন, মুতল্লির বাপ আপনাকে জোর করে দাঁড় করাতে পারবে না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সারা গ্রামের লোক আপনাকে ইক্তিদায়িত বিহাজাল ইমাম বলে দাঁড়াচ্ছে, তার একজন ইমাম হিসেবে আপনাকে কতটা সজাগ থাকতে হবে। একটা যোগ্য আলেম, একটা ইমাম যদি বিগড়ে যায়, ওই ইমাম আর ওই আলেম বিগড়ালো না, এই সারা ডঙ্গলসা বিগড়ে গেল। এই কথা ঠিক না ভুল? এই গ্রামের মুফতি সাহেব যদি একটা ভুল ফতোয়া দিয়ে গ্রামের লোককে বুঝিয়ে দেয়, তাহলে 200 মানুষ বললো ইমাম সাহেব যখন বলেছে ঠিক আছে, কেবলা ওদিকেই হবে, দাঁড়িয়ে পড়ো। তাহলে একটা ইমাম বিগড়ালে একটা সমাজ বিগড়ে যাবে। তাহলে ইমাম সাহেবের সাবধান হতে হবে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একটা বাচ্চা ছেলেকে বলছে, এই বাচ্চা দাঁড়াও, হুড়হুড়ি করছে কেন, পড়ে যাবে, দাঁড়াও। যেমন বাচ্চারা হুড়হুড়ি করে না, বাচ্চা ছেলে, এই দেখো তো পিছনে কাঁধে চুলকানি হয়েছে, দেখো না, ছড়িয়ে যাও। কি সমস্যা, যারা ছড়িয়ে যাও না, কমিটির ছেলেরা নেই, চুলকানি হয়েছে মনে হচ্ছে। তোমার আবার কি হলো না? বলে হুজুর সত্যি একটা বিষয় ওয়াজ করছে, বলেন ইমাম সাহেব যদি এই অবস্থা হয়, তাহলে মুসল্লিদের কি অবস্থা হবে? এবার আসুন,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের ইমাম, 4 ইমামের এক ইমাম, আমাদের ইমাম কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বাচ্চা ছেলেকে বলছে, এ বাবু দাঁড়াও, পড়ে যাবে, হুড়ুহুড়ি করছো কেন? সেই বাচ্চাটা ঘুরিয়ে ইমাম সাহেবকে একটা কথা বলেছিল। তাই ইমাম আবু হানিফা বলছেন, আমি ওই বাচ্চাটার থেকে জীবনে খুব বড় একটা শিক্ষা অর্জন করেছি। কি অর্জন করেছে? ওই বাচ্চাটা বলেছিল, ও ইমাম আবু হানিফা, আমি যদি পড়ে যাই আমার হাত পা ভেঙে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, কিন্তু আপনি কি জানেন আপনি হলেন গ্রামের ইমাম, আপনাকে সমাজের মানুষ ইমাম আবু হানিফা বলেছেন যদি আপনি বিগড়ে যান, আপনি যদি পড়ে যান, মুসলিম সমাজটা বিগড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অতএব আমায় পড়ে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, আপনি সাবধানের সঙ্গে চলবেন, আপনি হুঁশিয়ারির সঙ্গে চলবেন, আপনি পাটা মজবুত করে নখটা চেপে চেপে পা চেপে হাঁটবেন, আপনার পা স্লিপকে জীবনে কোনোদিন যেন পড়ে না যায়। ইমাম আবু হানিফা চোখ ভরা পানি নিয়ে জড়িয়ে ধরে বাচ্চাটাকে, ঠিক বলেছো বাবা, হক নাই, সত্য কথা বলেছো, যদি আমি ইমাম হিসেবে বিগড়ে যাই একটা সমাজ বিগড়ে যাবে। বলো গো, আবার তোমার মেশিনেও কি চুলকানি ধরে গেল নাকি? একে তো আমার মেশিন চলছে, বন্ধ হয়ে গেছে, দেখো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও ব্যক্তি কোথায় গেল? পুরো সাউন্ড টেনে নিচ্ছে আবার। তোমারই সে পথে চলতে গিয়ে দেখি সামনে বাধা আর পাহাড়, বাধার পথে ধরে সঠিক পথে চলে তবু পার হই পারাবার। তোমার সাথে যাদের ছিল আড়ি একদিন তাদেরও ভেঙেছিল ভুল, ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরেছিল। বাচ্চা, তুমি বাচ্চা শিশু হতে পারো, বড় শিক্ষা দিলে আমি একজন ইমাম হিসেবে তোমার এই শিক্ষা আমি আমার ঠোঁটে নয় অন্তরে জায়গা দিলাম। কেননা এলাকার মানুষ, গ্রামের মানুষ আমাকে ইমাম বলে মানে, আমি তাদেরকে মাসলা ফতোয়া দিয়ে শরীয়তের দিশা দেখাই। যদি আমার কোনো ভুল হয়ে যায় আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। সব থেকে বড় কথা হলো সমাজের মানুষ ভুল রাস্তায় চলবে, অতএব তুমি যদি পড়ে যাও তোমার ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে না। কিন্তু আমি ইমাম আবু হানিফা যদি পড়ে যাই একটা সমাজ বিগড়ে যায়, সমাজ বিগড়ে যাবে। অতএব ডিম ভাজা খেয়েছেন ইমাম সাহেব, হুঁশিয়ার। আমার মাটা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে আপনাকে মুরগি রান্নাটা দিয়েছে, খবর নিয়ে দেখুন। নিজের স্বামীকে আলু ছানা দিয়েছে, নিজের মাসুম বাচ্চাদেরকে ডাল ভাত খাইয়েছে। আপনাকে এত ভালোবাসে কেন? আপনি গ্রামের ইমাম, ইজ্জত আল্লাহ দিয়েছে, সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। প্যারে হাজেরিন, আল্লাহর ওলি, আল্লাহর আশিক, আল্লাহর ওলি, আল্লাহর আশিক, দিওয়ানা পারওয়ানা মানুষ মাকে বলেছিল, মা, নিজের মাকে বলছে আল্লাহর ওলি, মা, আমি আপনার ছেলে, আমি আপনার নাড়ি ছেড়া কলজা ছেড়া ছেড়ে, আপনি তৃষ্ণার্ত, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পানি পান করব। মা তৃষ্ণার্ত ছেলেকে বলল, বাবা একটু পানি পান করো।
ছেলের মতো ছেলে, রত্ন ছেলে, আল্লাহওয়ালা ছেলে। এ মুসলমান, এইরকম ছেলে জন্ম দিন। এইরকম ছেলে যদি জন্ম দিতে হয়, বাপকে নামাজি হতে হয়। এ মুসলমান, তাহলে সেই আল্লাহর ওলির বাপ কেমন ছিল, মা কেমন ছিল? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা মায়ের গর্ভে এমন একটা বাচ্চা দিলেন, আল্লাহ মাহবুব বান্দা। এ মুসলমান, তাহলে বাপ মা কেমন আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি ছিল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদে জামানের আম্মা কেমন আম্মা ছিলেন? 5 হুজুর কিবলা, আমার 5 নানা জানের আম্মা কেমন আম্মা ছিলেন? আল্লাহ পাক তাদের গর্ভে জামানার মুজাদ্দিদকে পাঠালেন। আল্লাহ পাক তাদের গর্ভে 5 হুজুর কিবলাকে পাঠালেন। আমার মুজাদ্দিদে জামানের খলিফাদের আম্মা গুলোর কথা চিন্তা করুন। আল্লাহ কেমন তাদেরকে আলেমা হাফেজা আবেদা বানিয়েছিলেন। আল্লাহ পাক তাদের গর্ভে আল্লাহর ওলি আল্লাহ পাঠালে। হুজুর, আমার ছেলে আমার জামার কলার ধরে মারে, এসব রুগী আমাদের কাছে আসে। হুজুর, একটা স্পেশাল তাবিজ দেন না, আমার বৌমা আমাকে এমন কড়া ভাষায় কথা বলে, আমি শ্বশুর হিসেবে খুব লজ্জা লাগে। ও হুজুর, আমার স্ত্রী আমাকে মানে না। মানে না? না মানে না। স্বামী হিসেবে মানে না? না। ও শ্বশুর হিসেবে মানে না? না মানে না হুজুর। তোমার দুর্বলতা কোথায় দেখো। কেন তুমি নামাজ পড়োনি, তোমার স্ত্রী নামাজ পড়ে, তুমি বেনামাজি, তুমি মিথ্যু। বাড়ির বৌমা সে নামাজি পরহেজগার মুত্তাকি, তোমাকে মানবে কেন? তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে তো। তুমি নিজে মিথ্যা ছাড়ো, তুমি হারাম ছাড়ো, মদ ছাড়ো, তুমি ধোঁকাবাজি ছাড়ো, তুমি ওয়াহিয়াতি নোংরামি ছাড়ো, তোমার স্ত্রীও শুনবে, বৌমাও শুনবে। হুজুর, আমার ছেলে মেয়েরা আমাকে মানে না। মানবে কি করে? বুঝতে পারছো না? তুমি তো নিজের ছেলেকে বলছে কেষ্টর দোকানে চলে যা, রহিমের দোকানে চলে যা, ওখানটায় গিয়ে দিবি একটা লাল বোর্ড ঝুলছে, ওই দোকানে যাবি, আর এই গ্লাসটা দেখাবি, বুঝে যাবে, 50 টাকা দিবি, নিয়ে চলে আসবি। এদিকে হচ্ছে নাকি? সব হয় না তো এদিকে। বাপ ছেলেকে গ্লাস দিয়ে বললো ওই দোকানে যাবি, সেই কেষ্টদার দোকান, হ্যাঁ হ্যাঁ, সেই রহিম চাচার দোকান আছে, হ্যাঁ ওর পাশের গলিতে একটা দোকান আছে, হ্যাঁ গিয়ে একটা লাল বোর্ড আছে, ওখানটায় যাবি, গিয়ে খালি গ্লাসটা দেখাবি, 50 টাকা দিবি, ও ঠিক দিয়ে দেবে, নিয়ে চলে আসবি। আব্বা ওটা কি? ওটা ওষুধ, তুমি খেও না যেন। দেখছেন বাচ্চা শিশু অবস্থায় বাচ্চার বুকে পা দিচ্ছে কেমন ছে বাপটা। শুনছেন? যা চায়ের দোকানে যা, 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। দেখছেন ছেলে সর্বনাশ করছে কেমন বাপ, বুঝলেন? মা ছেলেকে বলছে যা গিয়ে বল আব্বা বাড়িতে নেই। ছেলেও ছেলে, ডেঞ্জারাস ছেলে, গিয়ে বললো আমার মা বলতে বললো যে আব্বা বাড়িতে নেই। দেখছেন মা ছেলেকে মিথ্যা শেখাচ্ছে। আমি এটা বলতে চাই, মা শিখে দিচ্ছে ছেলেকে, কিন্তু বাপ ঘরে আছে। ওই যে ব্যক্তি বাইরে ডাকছে, কচি গিয়ে বলো আব্বা বাড়িতে নেই। ও তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না, ওর তো চুলকানি আসেনি, ওর ভিতরটা ক্লিন পেপার, সাদা পরিষ্কার। ও হারাম হালাল সত্য মিথ্যা নাই অন্যায় কিচ্ছু জানে না, ও নিষ্পাপ মাসুম বাচ্চা। ও গিয়ে বলল ও চাচা, আমার আম্মা বলল আমার আব্বা বাড়িতে নেই। যে পাওনাদার বলে তা তোমার আব্বা কোথা করছি? আমার আব্বা যেন ঘরে শুয়ে আছে। বুঝা গেল তো? সে পাওনাদার কি বলবে? যদি গামছা কাঁধে থাকে কোমরে বাঁধবে তো। তাহলে বাচ্চা অবস্থায় ছেলে সর্বনাশ করছে মা, গরম পানি আনতে পাঠাচ্ছে, গ্লাস দিয়ে দোকান চিনাচ্ছে কে? বাপ। বুঝে যাচ্ছে না? কচি ব্যবসা করতে গেলে ঠিক মতো ব্যবসা করতে হয়। এই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? দোয়া করে দেবো? কেন এরকম চুলকানির ওষুধ সবার ভালো লাগবে? কেন এই আলোচনায় রস নেই? রস নেই তো। বাপ দোকানে ছেলেকে বলছে কচি ও ব্যবসা করলে জীবনে তোমার ব্যবসা চলবে না। কেন আব্বা? আমি 80 বছর ধরে ব্যবসা করছি, ঘর বাড়ি সব বানিয়েছি, 4টে মেয়ের তোর বোনের বিয়ে দিলাম, তোদের 3 ভাইয়ের বিয়ে দিলাম, 4খানা গাড়ি কিনলাম, খালি তোরটাই বাকি আছে। আর তুই যে ব্যবসা করছিস না, ও 3 দিনে ব্যবসা উঠে যাবে। আব্বাজান কি করতে হবে? পাল্লার তলায় চুম্বুক মারো। কে শেখাচ্ছে? বাপ শেখাচ্ছে। কাকে? ছেলেকে। যেদিকে পড়েন থাকবে তার উল্টো দিকে চুম্বুক লাগাও, চুম্বুক।
এই ব্যবসায়ী ভাইরা যদি কেউ থাকে, ও জীবনে বলবে আফতাব ভাইকে দাওয়াত কর, বলে এই কি বলে হারমা এই ডঙ্গল এই চত্বরে না ঢোকে। ও বুঝতে পেরেছি ছেলেটা কিছু গোঁজা দিয়েছে, ওই জন্য আমাদের ওয়াজ করে গেল। এই রাগ হচ্ছে নাকি? তাহলে ছেলে সর্বনাশ করলো কে? বাপ। বাপ বলে দিও তো, বাড়ি গাড়ি সব করেছি ওরা 2 নম্বরই করে ছেলেকে শেখাচ্ছে। তাহলে ওই ছেলেটা এটাই বুঝবে ইসলাম দিন শরিয়াতে হালাল ব্যবসা হচ্ছে ওইটাই যে ব্যবসায় ওজনে কম দেওয়া হয়। আর কোরআন কি বলছে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ওজনে কম দিবি না ভাই, কম দিবি না ওজন। আর এখানে আপনি আমি কি করছি শোনেন, যা 15-20টা বললাম সবটার নাম দিয়েছি চুলকানি। এটাই হচ্ছে আপনার আমার ঈমান, আকীদা, জুবান সব নষ্ট করে দিচ্ছে। যত ইবাদত করেছি ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। আগে ছিদ্র মুক্ত করে।